গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত পাইলট টেস্ট রানার্স ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার জনাব আবুল খালেদ। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাসমা সামনে চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মহিউল হাসান, সরকারি পুলিশ সুপার চট্টগ্রাম। এছাড়া উপস্থিত আছেন আজকের সভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণ, সাংবাদিক মহোদয়গণ, অভিভাবক বিন্দু এবং যাদের তিনি আজকের এই আয়োজন, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি আমার সন্তানের অভিভাবক হিসেবে এখানে আজকের আমার উপস্থাপন, আমার মেয়ে মানুষেরা নিতে বসা হচ্ছে। আমার মেয়ে চারপাশন মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ পর্যায়ে যতদিন এখানে বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিজে প্রোগ্রাম হতো, জেলা পর্যায়ে ম্যাক্সিমাম কর্মকর্তা এবং ওকে চিনতেন। ও একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ বাংলা শিক্ষার্থী স্কুল পর্যায়ে এমনকি কলেজ পর্যায়ে করেছিল। তো যেটা না বলি নয়, আনুষ্কা স্নেহা 2022 সালে মেবি সে ক্লাসে অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রীর হাত থেকে গোল্ড মেডেল উইথ আদার্স পুরস্কার পেয়েছিল। তো আমার যখন সে এটা অর্জন করেছিল তখন সে ফাতেমাউদ্দিন মহিলা কলেজের অধ্যয়নরত শিক্ষার্থী ছিল। সেই কলেজের পক্ষ থেকে এবং তখনকার পার্লামেন্ট সদস্য মহোদয়ের উপস্থিতিতে তাকে কলেজ কর্তৃপক্ষ অনেক চমৎকারভাবে সম্বর্ধনা দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় ছিল সারা বাংলাদেশে সেই মাসে ক্লাসের অ্যাওয়ার্ড 11 জন পেয়েছিল, তার মধ্যে বরিশাল ডিভিশনে আমার মেয়ে ছিল। এবার উপজেলা পর্যায় থেকে আমার মেয়েকে এটাকে মূল্যায়ন করা হয়নি। আমাকে ফোন করা হয়েছিল মন্ত্রণালয় থেকে যে আপনার মেয়ের জন্য কি এরকম ছোটখাটো কোনো আয়োজন হয়েছিল কিনা। আমি বলছি না, বলে আপনি যোগাযোগ করতে হবে। আমি তেমন একটা যোগাযোগ করিনি, একবার জানিয়েছি, দেখলাম যে না দেখো এই জিনিসটা সবভাবে দেখেনি। কিন্তু কলেজের প্রধান, কলেজ কর্তৃপক্ষ এটাকে খুব চমৎকারভাবে ইন্সপায়ার করার জন্য, আদার্স স্টুডেন্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা চমৎকারভাবে উপস্থাপন করেছে। এছাড়া সিপিপি ত্রাণ মন্ত্রণালয়ের উদযাপনে ওসমানী স্মৃতি মিলনায়তনে, তাও আমার দেখার সুযোগ বলেছে এত বড় বড় প্রোগ্রাম সুবাদে। সেখানে বাংলাদেশের গার্লগাইড অ্যাসোসিয়েশন, রোভার স্কাউট এই ধরনের আয়োজনে ওখানে শ্রেষ্ঠ সেবক হিসাবে সে সেখানে অ্যাওয়ার্ড পেয়েছে, তাও গোল্ড মেডেল পেয়েছে। এছাড়া বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিস, তার এমন কোনো অ্যাক্টিভিটিস নেই যে সে অর্জন করেনি। এই অর্জনে আমি বলবো বাবা মা তো অবশ্যই আছে, পারিবারিক শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক যে শিক্ষায় সুযোগ পেয়েছে, যেই প্রতিষ্ঠান আমার সন্তান পড়াশোনা করেছে, যে প্রতিষ্ঠানগুলোতে চট্টগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, ফাতেমাউদ্দিন মহিলা কলেজ, এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই প্রতিষ্ঠানগুলো সেরা পর্যায়ে নাম প্রচার করতে পেরেছি আমার মেয়ের নাম দিয়ে। যখন সে ক্লাসের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেখানে ঘোষণা করা হয়েছে চরপেশন উপজেলার ফাতেমাউদ্দিন মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী
আনুষ্কা, স্নেহা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবে। এটাই আমাদের আসলে খুব গৌরব ছিল। আমার সন্তান হিসাবে নয়, আমি বলবো সকল শিক্ষার্থীদের জন্য এগুলো আমাদের অনুপ্রেরণা। আমরা যারা অভিভাবক, আমাদের উচিত প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা সন্তানের প্রতিভা আছে, প্রতিভা বিকাশের জন্য আমাদের পারিবারিক যেভাবে সহযোগিতা করা উচিত, একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও উচিত কোনো বৈষম্য না, যার প্রতিভা আছে তাকে সেভাবে মূল্যায়ন করা। আসলে আমরা মাঝে মাঝে আমি অনুরোধ করব যে কিছু মনে করবেন না, আমরা মাঝে মাঝে বৈষম্যের শিকার হই। এই শিকার না করে শিশুমনকে আমরা এগিয়ে নেওয়ার জন্য সবাই একমত থেকে সবাইকে প্রায়োরিটি দেওয়া উচিত। এবং আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরও কৃতজ্ঞতাই না, শুধু আমি অনুধাবন করেছি হারে হারে যেহেতু বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আমাদের নির্বাহী কর্মকর্তা জনাব রাসমাস শারমিন মুহিন স্যারকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা যে উনি আসার পরে আমি 2-4 বার তার কাছে যে একটা কাজের জন্য কথা বলতে আসছি, যথেষ্ট মূল্যায়নের সাথে সেই কথাগুলো শুনেছে, চেষ্টা করেছে বা কথা দিয়েছে। তার ব্যস্ততার জন্য হয়তো কখনো কখনো সময় হয়ে উঠতে পারেনি। এবং আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক, আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নতুন করে স্যারের সাথে আমাদের পরিচয়। আমি আশা করব আমাদের সামনের দিনগুলো আমাদের শিক্ষা পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের শিক্ষার্থী উইথ শিক্ষক আমরা যেন সর্বদিকে যথাযথ সম্মানের সাথে, যথাযথ মূল্যায়নের সাথে আমাদের প্রতিভাগুলো বিকশিত করতে পারি। একটু আগে আমাদের স্যার বলেছিলেন 2 জন শিক্ষক, একজন মেল একজন ফিমেল, তাদের যোগ্যতার বিচার তাদের নাম পাঠানো হয়েছে। আমি বিষয়টাকে মেনে নিতে পারলাম না, কারণ আমি জানলামই না আমার যোগ্যতা কীভাবে। হ্যাঁ, আপনি এখানে বোর্ড সাজান, আপনি ক্লাস করতে দেন, একজন শিক্ষক কয়টা ক্লাসের জন্য উপযোগী, সে কয়টা সাবজেক্ট সম্পর্কে তার আইডিয়া আছে, তাকে সেইভাবে মূল্যায়ন করেন। তার প্রোফাইল বানানো এখন মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অনেকভাবে আমরা প্রোফাইল তৈরি করতে পারি। নট ইট ইজ বেটার। আমি এটা সাপোর্ট করতে পারছি না। আমি অনুরোধ করবো আজকে যারা কর্তৃপক্ষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত যোগ্যতার দিক থেকে এই কাজগুলোকে বিচার করার জন্য। ধন্যবাদ সকলকে। কিছু মনে না করার জন্য আমি আবার অনুরোধ করছি। আমি ক্ষমা চেয়ে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।